চালু করো। চলছে। লতিরাজ বাড়ি একের পরিচর্যা। কিভাবে লতিরাজ বাড়ি একের পরিচর্যা করবেন? সার ব্যবস্থাপনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছু দুবলা জাতীয় ঘাস হয়েছে। এগুলো অবশ্যই আপনারা একটু সময় করে এই দুবলা জাতীয় ঘাসগুলো তুলে দিবেন, তুলে বাইরে ফেলে দিবেন। এই দেখেন লম্বা হয়ে গেছে। এই দুবলা জাতীয় ঘাসটা যেন কচুর খেতে না হয় এদিক বিবেচনায় রাখবেন। প্রচণ্ড কিন্তু রোদ হচ্ছে, দেখেন এই অবস্থায়। আমরা গতকাল কিন্তু জমিতে পানি দিয়েছিলাম। এই দেখেন এটা গাছগুলো কেমন যেন হয়ে আছে, দেখেন আপনারা কেমন যেন দেখা যাচ্ছে গাছগুলো। এটা এই অবস্থায় আপনারা অবশ্যই ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিবেন। দেখেন আমরা একটা বিষয় দেখাই। এই দেখেন এই গাছটা যদি দেখাতে চাই, দেখেন কীরকম অবস্থা হয়ে আছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাববেন যে গাছটা মরে যাবে, কিন্তু মরবে না। এই দেখেন নতুন শিকড় গজানো শুরু হয়েছে। টাইনে তোলার দরকার নেই, এভাবে রেখে দিবেন। এই দেখেন নতুন শিকড় গজানো শুরু হয়েছে, মানে এটার থেকে আবার গাছটা তাজা হবে। বাকি গাছগুলো মাশাআল্লাহ দেখেন সুন্দরভাবে বেড়ে উঠছে। প্রিয় দর্শক, কি কি সার সাধারণত দিবেন আপনি লতিরাজ বাড়ি একের ক্ষেতে? লতিরাজ বাড়ি একের ক্ষেতে সাধারণত ইউরিয়া, টিএসপি, ডিএপি সব ধরনের সারই দিতে পারেন। তবে প্রথম ডোজটা যখন 1.5 পাতা গজাবে, তখন প্রথম ডোজটা অবশ্যই শুধুমাত্র ইউরিয়া সার দিবেন। দ্বিতীয় ডোজটাও শুধুমাত্র ইউরিয়া সার দিবেন, এবং তৃতীয় ডোজে গিয়ে আপনি ইউরিয়া, টিএসপি বা অন্যান্য ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, সালফার এই সমস্ত ওষুধ বা সার দিতে পারেন। তবে এই যে আপনারা জমিতে ঘুরবেন, দেখবেন যে লেদা পোকা লাগে কি না। তবে 3 পাতা হলে অবশ্যই লেদা পোকা দমনের ওষুধ আপনারা ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এই দেখেন কিছু ঘাস হয়েছে, এই সব ঘাসগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের আদর্শ কৃষক কিন্তু পাটের বোঝা নিয়ে যাচ্ছে, মোহাম্মদ শাহিন হোসেন। কেউ দর্শক, কাজ নিয়ে কোনো অবহেলা করবেন না। কাজ করতে হবে অবশ্যই, কাজ করবেন, কাজ থামায় রাখবেন না।